এখন থেকে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় আপনি যদি মাত্র 6টা নিয়ম বা 6টা প্র্যাকটিস ফলো করতে পারেন, আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে। এগুলো আমার নিজের বানানো কোনো কথা না, ফেসবুক তারা নিজেরা বলে দিয়েছে 6টা নিয়ম বা 6টা প্র্যাকটিস যদি আপনি রেগুলারলি মেনটেন করতে পারেন, আপনার ভিডিওটা তারা অনেক মানুষের কাছে রিচ করে দিবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে। সো কি এই 6টা প্র্যাকটিস সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এক এক করে একদম ইন ডিটেলসে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সেভ করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই আপনার প্রয়োজন হবে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। 6টা নিয়ম বা বেস্ট প্র্যাকটিসের প্রথম যে নিয়মটা সেটা দেখুন ফেসবুক কি বলছে। রাইট আ ডেসক্রিপশন ফর ইউর ভিডিও। আপনি যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে যাবেন, আপলোড করার সময় যে ডেসক্রিপশন বক্সটা থাকবে, এই ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও সম্পর্কে আপনাকে এখানে লিখে দিতে হবে, যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে অ্যাটেনশন ক্রিয়েট হয় এবং তারা আপনার ভিডিওটা দেখে বুঝতে পারে যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এবং সেই ভিডিওটা তারা প্লে করে। সো এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়ম বা প্র্যাকটিসটা সেটা হচ্ছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ভিডিওস ডেসক্রিপশন। আপনার যে ভিডিওটা থাকবে সেই ভিডিওর যে ডেসক্রিপশন থাকবে সেই ডেসক্রিপশনে আপনাকে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সে ধরেন এখানে ডেসক্রিপশন বক্সে এসে আপনি যখন এখানে কোনো একটা ডেসক্রিপশন লিখবেন, আমি এখানে প্রথম 2-3 লাইন হয়তো বা ডেসক্রিপশন লিখলাম, ধরেন আমি জাস্ট ডট ডট দিয়ে আপনাকে দেখাচ্ছি। এখানে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিওটা যে রিলেটেড সেই কিওয়ার্ডটা লিখতে হবে। সে ধরেন আপনি ভিডিওটা বানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে অথবা টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। তো এখানে আপনি কি লিখবেন? টি-20। দেখেন আমি জাস্ট টি-20 লিখলাম, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 চলে এসেছে এবং এখানে 1.3 মিলিয়ন পোস্ট এটা নিয়ে কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, খুবই ট্রেন্ডিং এ আছে। তো এইভাবে আপনাকে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ডেসক্রিপশনের সাথে। এরপর যে নিয়মটা সেটা হচ্ছে এনশিওর ইউর ভিডিও ইজ অ্যাট লিস্ট 720p। আপনি যখন একটা ভিডিও রেকর্ড করবেন বা একটা ভিডিও যখন আপনি এডিট করতে যাবেন, এডিট করার সময় আপনার মাথায় খেয়াল রাখতে হবে আপনার ভিডিওর যে সাইজটা বা রেজুলেশনটা সেটা মিনিমাম 720p হতে হবে। তো এইটা খেয়াল রেখে আপনি ভিডিওটা আপলোড করবেন, চেষ্টা করবেন এর উপরে রাখার জন্য, যত উপরে রাখবেন তত বেটার। সো এর নিচে আপনার কোয়ালিটিটা আপনি লস করবেন না। তারা কিন্তু সবসময় বলছে দেখেন ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি। সো আপনার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু অবশ্যই ইমপ্রুভ করতে হবে। তো এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে আপনাকে মোবাইল ফ্রেন্ডলি ভিডিও মেক করতে হবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা থাকবে সেটার যে অ্যাসপেক্ট রেশিওটা সেটা হইতে হবে 1:1 অথবা 4:5। তো আপনি যখন একটা ভিডিও এডিট করতে যাবেন, এডিট করার সময় খেয়াল রাখবেন আপনার ভিডিও রেশিও যেন 1:1 অথবা 4:5 হয়ে থাকে। তো যদি আপনার 1:1 বা 4:5 সম্পর্কে ধারণা না থাকে, আপনি গুগলে সার্চ করলেই এটার যে রেজুলেশন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এরপরে আপনাকে মেক শিওর করতে হবে আপনার ভিডিওটা যেন মিনিমাম 3 মিনিট হয় বা তার চাইতে বেশি হয়। 3 মিনিটের নিচে যেন আপনার ভিডিওটা না হয়। সো এটা কিন্তু ফেসবুক সবসময় বলে। সো এতে করে যেটা হবে আপনার ভিডিওটা ফেসবুক অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। ওকে, তারপরে একদম লাস্ট যে রুলস বা নিয়মটা সেটা ফেসবুক বলছে দেখেন অ্যাড আ কমেন্ট অর রিপ্লাই টু আ কমেন্ট অন ইউর ভিডিও। অর্থাৎ আপনি যখন একটা ভিডিও আপলোড করে ফেলবেন, আপলোড করার পরে আপনার ভিডিওতে আপনি নিজে একটা কমেন্ট করবেন। আপনি সেখানে আপনার ভিউয়ার্সদেরকে আপনি ধন্যবাদ দিতে পারেন অথবা ভিডিও রিলেটেড কোনো নোট থাকলে আপনি সেখানে লিখে দিলেন। তো এই কাজটা করবেন এবং আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব সেখানে রিপ্লাই দিয়ে আপনার রেসপন্স রেটটা আরো বাড়িয়ে দেওয়ার। তো এই যে 6টা নিয়ম আমি আপনাদেরকে বললাম, এই 6টা রুলস যদি আপনি ফলো করতে পারেন এবং রেগুলার আপনি ভিডিও আপলোড করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওটা ফেসবুক ভাইরাল করবে। তো এই 6টা নিয়ম মেনে ভিডিও আপলোড করতে থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।